হাই ফ্রেন্ড, যে রেড ভেলভেট কেকের বড়টা দেখিয়েছিলাম ভিডিও, সেই বড়োর সাথে যে ছোট রেড ভেলভেট কেকটা বানিয়েছিলাম তারই ডেকোরেশন আজ আপনাদের করে দেখাবো। দেখুন, কেকটা 3টে লেয়ারে কেটে নেব ভালোভাবে ধীরে ধীরে। খুব স্পঞ্জি আর নরম কেক বানানো যায় যদি সমস্ত উপকরণ ঠিকভাবে গ্রাম হিসেবে নিয়ে একটা কেক বানাতে পারেন। খুব সুন্দরভাবে লেয়ার কাট করে নিয়ে 3টে ভাগে কেকটা ডেকোরেট করব। দেখুন, একটা কেক বোর্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে সেই একই দুধ দিয়ে আর কন্ডেন্স মিল্ক দিয়ে যে সিরাপটা বানিয়ে রেখেছিলাম চিনি দিয়ে, সেটাই দিয়ে দিলাম। ক্রিম দিয়ে দিলাম লেয়ারে, ভালোভাবে একটু বেশি করেই ক্রিম দেবেন। তারপর হোয়াইট চকলেট গানাশটা দিয়ে দিলাম, হোয়াইট চকো চিপস দিয়ে দিয়েছি। এইভাবে লেয়ারে যদি ফিলিংগুলো ঠিকভাবে দেন, কেকটা খুব সুন্দর খেতে হয়। আর যদি ভালোভাবে সোপ করান তাহলে কেকটা খুবই নরম হয়। তাই কেক স্পঞ্জ ভালোভাবে সোপ করাতে হয় ফ্রিজের মধ্যে রাখলে, যাতে ড্রাই না হয়ে যায় কেকটা। আবার একইভাবে চকলেট গানাশ দিয়ে ভালোভাবে একটা প্যালেন নাইফ দিয়ে ছড়িয়ে দিলাম চারিদিকে, আর চকো চিপস দিয়ে দিচ্ছি। এরপর আমি 3 নম্বর লেয়ারটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে ভালোভাবে সোপ করে নেব। প্রথমে চকলেটের যে গানাশটা বেশি হয়ে গেছিলো সেটা দিয়ে দিলাম, তারপর ভালোভাবে সোপ করে নিচ্ছি দুধ দিয়ে। এইভাবে সোপ করালে কেকটা খুব নরম স্পঞ্জি হয়। আর বেশি করে ক্রিম দিয়ে তৃতীয় লেয়ারে ভালোভাবে ক্রাম কোটিং করে নেবেন। প্রত্যেকটা কেকেই আমি খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করা, কীভাবে ক্রিম লেয়ারিং করা দেখিয়ে দিচ্ছি। এগুলো দেখে আপনারা জানতে পারবেন বা ভালোভাবে করতে পারবেন বাড়িতে নিজেরাই। আপনা হতেই করতে পেরে যাবেন যদি একটু মন দিয়ে দেখেন। খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করা হয়ে গেছে। যেখানে ক্রিম বেশি মনে হচ্ছিল সেখান থেকে ক্রিমগুলো নিয়ে চারিদিকে যেখানে স্পঞ্জ দেখা যাচ্ছিল ওখানে লাগিয়ে দিয়ে ভালোভাবে ক্রাম কোটিং করে নিচ্ছি। এভাবে ক্রাম কোটিং করা হয়ে গেলে 15 মিনিটের জন্য ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম। এরপর আমি কেকটাকে ভালোভাবে ফিনিশিং করে নেব। কম ক্রিম দিয়ে কেকটাকে ভালোভাবে ফিনিশিং করতে হবে। সমস্ত ভিডিওই প্যালেন নাইফ দিয়েই ডেকোরেশন করে দেখাই, ক্রিমের কাজটা করে দেখাই যখন ক্রিম আইসিং করি। যারা বিগিনার প্রথম কেক শিখছেন তারাও চেষ্টা করবেন এভাবে ধীরে ধীরে অল্প ক্রিমের মাধ্যমে কেকে ফিনিশিং আনার জন্য। দেখুন, খুব সুন্দরভাবে এটা ধৈর্যের কাজ, আস্তে আস্তে করতে হয়। আমি ফিনিশিং করে নিয়েছি। ফ্রিজের মধ্যে 10 মিনিটের জন্য সেট করতে রেখে দিয়েছিলাম। এটা রেড ভেলভেট কেক, তবুও কোনো ভেলভেটে এফেক্ট দেব না। এখানে আমি গোলাপি কালারের ক্রিম দিয়ে ডেকোরেট করব। একটু গোলাপি কালারের ক্রিম দিয়ে উপরটা ভালোভাবে মসৃণ করে নেব। তারপর চারিদিকে একটা নতুন নোজেল কিনে এনেছিলাম, F1 নাম লেখা আছে নোজেলটার মধ্যে, সেটা দিয়েই ভালোভাবে ফুল করে নেব। এই ফুলগুলো শিউলি ফুলের মতন দেখতে খুব সুন্দর লাগছে। একইভাবে নিচেও একই ফুল দিয়ে ডেকোরেশনটা করে নেব। এই ফুলের ডেকোরেশনটা কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। এটা একটা নতুন নোজেল দেখতে পেয়েছিলাম, তাই আমি কিনে এনে ডেকোরেট করছি। খুব সুন্দর লাগছে দেখতে। আমি নাম লিখে নিচ্ছি, নাম নয় সরি, হ্যাপি টিচার্স ডে লিখে নিচ্ছি। ওনারা বলেছিলেন বোর্ডের উপর লিখতে, তো বোর্ডের উপর হ্যাপি টিচার্স ডে লিখে দিচ্ছি সুন্দরভাবে গ্রিন কালারের ক্রিম দিয়ে। এই নোজেলটা বন্ধুরা নাম লেখার জন্যই আমি দোকানে বলেছিলাম, তো ওরা এই নোজেলটা দিয়েছিল, সেটা দিয়ে খুব সুন্দরভাবে নাম লেখা যায়। খুব ভালোভাবেই লেখা হয়ে গেল। এবার কেকটা চকলেট গার্নিশিং শিটে আমি চকলেট গার্নিশিং কয়েকটা বানিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়েই ডেকোরেট করে দেব। এই চকলেট টপারগুলো কিভাবে বানিয়েছিলাম একটা শিটের মাধ্যমে, সেটার ভিডিও আমি আপলোড করে দেব। সেটা দেখে আপনারা একটা ভালো চকলেট টপার বানাতে পারবেন এইভাবেই।
খুব সুন্দরভাবে লাগবে যখন এই চকলেট টপারগুলো চারিদিকে বসানো হয়ে যাবে। এই টপারগুলো আমি স্ট্রেকচার শিটের মাধ্যমে করেছিলাম। স্ট্রেকচার শিটের ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করে দেব। খুব সুন্দর একটা টপার তৈরি হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে কেকটার লুক এসে গেছে। কেকটা ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছি। আর ফন্ডেন্টের যে বইগুলো তৈরি করেছিলাম সেই সমস্ত ডেকোরেশনগুলো আজকে এই ভিডিওর মধ্যে দেখাবো। ফন্ডেন্টের কাজ কিভাবে করেছি। ধীরে ধীরে ফন্ডেন্টের কাজ করতে হয়, এক্ষেত্রে তাড়াহুড়ো করা যাবে না। আর ওয়েদারে ভীষণ জলীয় বাষ্প বর্ষাকালে, তো ফন্ডেন্টের কাজ করতে গিয়ে ভীষণ কষ্ট হয়, তবুও করতে হয়। কেক ডেকোরেশনের জন্য খুব সুন্দর লাগে। প্রথমে বইয়ের জন্য এরকম সাদা কালারের ফন্ডেন্ট নিয়ে ভালোভাবে বানিয়ে নিয়েছি 4টা। তারপর উপরের কভার দিয়ে দেব। কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে কাজটা করতে হবে ধীরে ধীরে। ফন্ডেন্ট টুলস দিয়ে খুব সুন্দরভাবে বইয়ের যে পৃষ্ঠাগুলোর দাগ থাকে সেগুলো করে দিচ্ছি, আর বইয়ের ভাঁজে যে দাগ থাকে সেগুলো করে দেওয়ার চেষ্টা করছি।
ভালোভাবে টপারগুলো যেগুলো ডাউনলোড করে নিয়েছিলাম, প্রিন্ট আউট করে বের করেছিলাম, সেগুলো সুন্দরভাবে কাঠি আর সেলো টেপ দিয়ে আটকে দিচ্ছি। এগুলো আমি টপারের মধ্যে বসাবো কেকটা ডেকোরেশন করার সময়। খুব ভালো লাগে। আপনারা যে কোনো ধরনের টপারই এভাবে করতে পারেন কেকের মধ্যে বসানোর জন্য। প্রত্যেকটা টপারই একইভাবে সেলো টেপ দিয়ে আটকে দেব একটা কাঠি দিয়ে। আর এই টপারের উপরে কিছু লেখা ছিল না, এটাও একটা কেকে বসাবো বলে হ্যাপি টিচার্স ডে লিখে নিচ্ছি। ধীরে ধীরে এই কাজটা করতে হবে। কেকটা ডেকোরেট করে নেব। এটা ছোট বাচ্চাদের কাছে কেকটা যাবে, তাই কালারফুলি করার চেষ্টা করেছি প্রতিটা কেক। আর টপারগুলো বসিয়ে দেব। আমার এই কেকটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আর একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না। আর বাড়িতে আপনারাও চেষ্টা করবেন এরকম একটা কেক বানানোর। ফন্ডেন্টটা বইটা কোথায় বসাবো ভেবে পাচ্ছিলাম না, তারপরে ধীরে ধীরে বসিয়ে দিলাম। জেমস চকলেটগুলো রেখেছিলাম, তাই একটু অসুবিধে হচ্ছিল। লাল রঙের কভার দেওয়া যে বইটা বানিয়েছিলাম সেটাও হলুদ বইয়ের উপর বসিয়ে দেব। কেকটার অসাধারণ লুক এসেছিল, ওদের খুব পছন্দ হয়েছিল। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগছে।